মাস দুয়েক পর বিধানসভা নির্বাচন, তার আগে বিরাট অঘটন সিপিআইএমে। এবারের নির্বাচনে অতীত ফেরানোর লড়াই করতে চাইছে বামেরা। এই ফিরে আসার লড়াইয়ে লাল ঝান্ডার মুখ তরুণ প্রজন্মের এক ঝাঁক নেতা, যারা দীর্ঘদিন মাঠে ময়দানে থেকে লড়াই করছেন। কেউ ছাত্র রাজনীতিতে পরিচিত, কেউ যুব সংগঠনে, যাদের গ্রহণযোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন নেই। তেমনই এক নেতা হঠাৎই দল ছেড়ে বেরিয়ে গেলেন। চিঠি দিয়ে তিনি আলিমুদ্দিনকে জানিয়েও দিয়েছেন তাঁর সিদ্ধান্ত। তিনি আর কেউ নন, প্রতিকুর রহমান। এসএফআই থেকে উত্থান প্রতিকুরের। ছাত্র রাজনীতি করতে গিয়ে জীবন সংশয় পর্যন্ত হয়েছে। কয়েকজনের হাতে আক্রান্ত হয়েছিলেন। দুষ্কৃতীরা তাঁকে রেল লাইনে ফেলে দিয়ে গিয়েছিল। সেখান থেকে আবারও ফিরে আসেন তিনি। তাঁর এই লড়াই নিয়ে বারবার কথা বলেন অতীত এবং বর্তমান প্রজন্মের নেতারা। সেই প্রতিকুর রহমান কেন সিপিএম এর হাত ছাড়লেন তা নিয়ে তুমুল চর্চা শুরু হয়েছে। এই ঘটনার ইঙ্গিত কয়েকদিন আগের মহাবিতর্কেই রয়েছে কিনা তা নিয়েও রয়েছে আলোচনা। রাজ্য কমিটির সম্পাদক মোহাম্মদ সেলিম বৈঠক করেছিলেন তৃণমূল কংগ্রেসের সাসপেন্ডেড নেতা হুমায়ুন কবিরের সঙ্গে। এ নিয়ে জলঘোলা শুরু হলে যুব নেতা শতরূপ ঘোষ আবার সেলিমের পাশে দাঁড়িয়ে বলেছিলেন, নৈতিকতা সব ঠিকা কি আমরা নিয়ে বসে থাকবো নাকি? প্রতিকুর ওই ঘটনার সময় ফেসবুকে লিখেছিলেন, নীতি আর নৈতিকতা ছাড়া আর যাই হোক কমিউনিস্ট পার্টি হয় না। এ নিয়েও কম বিতর্ক হয়নি। যুবরা কেন প্রকাশ্যে দলের বিতর্ক নিয়ে মুখ খুলবেন তা নিয়ে কথা উঠে যায়। প্রতিকুর রহমান তখন থেকেই কি দল ছাড়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন? এই প্রশ্নের উত্তর খুঁজছেন অনেকেই। দলকে পাঠানো চিঠিতে কি লিখেছেন প্রতিকুর? রবিবার দলকে চিঠি পাঠিয়ে তিনি পরিষ্কার লিখেছেন, সাম্প্রতিক সময়ে পার্টির জেলা ও রাজ্য নেতৃত্বের বেশ কিছু ভাবনা ও কর্মপদ্ধতির সঙ্গে আমি নিজেকে খাপ খাওয়াতে পারছি না। মানসিক দ্বন্দ্বের মধ্যে দিয়ে দিন কাটাতে হচ্ছে। এই অবস্থায় পার্টির জেলা ও রাজ্য কমিটির দায়িত্ব তৎসহ দলের প্রাথমিক সদস্য পদ থেকে অব্যাহতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমার এই সিদ্ধান্ত আপনাকে অবগত করলাম। প্রতিকুরের চিঠিতেই স্পষ্ট, তিনি দল ছাড়ার সিদ্ধান্তটা শুধু জানিয়ে দিয়েছেন, আর তাতেই চরমে উঠেছে পরিস্থিতি। আলিমুদ্দিনের এই তরুণ মুখ 21-এর বিধানসভা নির্বাচন এবং 24-এর লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার কেন্দ্রের প্রার্থী হয়েছিলেন। তবে তার জয় অধরাই থেকে গিয়েছে। কিন্তু জিততে না পারলেও লড়াকু মনোভাবের জন্য তিনি জনপ্রিয়তা লাভ করেন। আসন্ন নির্বাচনে ডায়মন্ড হারবার থেকে তাঁকে দাঁড় করানোর কথা ভেবে রেখেছিল দল। তৃণমূলের ঘাঁটিতে তিনিই ছিলেন বামেদের লড়াইয়ের মুখ। তবে বাংলা বাঁচাও যাত্রায় একবার মাত্র তাঁকে সামনে আসতে দেখা গিয়েছিল। তার আগে বা পরে সেভাবে দেখা যায়নি প্রতিকুরকে। অনেকেই প্রশ্ন তুলেছেন, তরুণ বাম নেতা কি সেভাবে প্রাসঙ্গিক ছিলেন না? না থাকলে কেন? খবর শুনে মীনাক্ষী মুখার্জি বলেছেন, আমি ফেসবুকে দেখলাম খবরটা। আমি দলের একজন নেতা, ও দলের একজন নেতা। দল দেখবে ব্যাপারটা। আমরা প্রত্যেকে একটা কাঠামোয় থাকি, সেই অনুযায়ী সিদ্ধান্ত নেবে দল।